সন্ধ্যায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে, রাতে প্রার্থী পদ, শিল্পপতির টিকিট লাভ। আনুষ্ঠানিকভাবে এখনো বিজেপিতে যোগ না দিলেও নরেন্দ্র মোদীর ফ্যান হওয়ার দৌলতেই টিকিট। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার। রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উন্মাদনার পর এবার টিভি সিরিয়ালের রামকেও ভোটের ময়দানে নামানো। একাধিক দীর্ঘদিনের গেরুয়া সৈনিক, পুরনো মুখ, 3 বারের সাংসদ বাদ। ভোটের মুখে অন্য দল থেকে আসার পরেই প্রার্থী। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির 5ম দফার প্রার্থী তালিকায় একাধিক চমক। তার মধ্যে অবশ্যই প্রত্যাশিত হলেও সবচেয়ে বড় নাম বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী এবং বিজেপির ঘোষিত সমর্থক, ফ্যান এবং কংগ্রেসের কট্টর সমালোচক কঙ্গনা কখনো গান্ধীজি সম্পর্কে বিতর্কিত মন্তব্য, আবার কখনো দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দুর্বল মস্তিষ্ক আখ্যা দেওয়া। 1947 সালে নয়, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে বোঝানোর চেষ্টা করে দেশ জুড়ে বিতর্কের ঝড় তোলা। রাম মন্দিরে উদ্বোধনে উপস্থিত থাকা থেকে শুরু করে বলিউডি মশলার সঙ্গে কট্টর জাতীয়তাবাদের মিশেলের ছবি বানানো, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার উপর ফিল্ম তৈরি, শেষ অবধি কাঙ্ক্ষিত পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। তার জন্মভিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে প্রার্থী করল বিজেপি। রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পেয়েছিলেন অরুণ গভীর। সম্প্রতি রাম মন্দিরের উদ্বোধনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার পর্দার রামকে রাজনীতিতে নামালো বিজেপি। অযোধ্যার যে রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে মিরাট থেকে তাকে প্রার্থী করল বিজেপি। এর আগে 1991 সালে রামায়ণের সীতা দীপিকা চিখালিয়াকে গুজরাট থেকে প্রার্থী করেছিল বিজেপি। রামায়ণের রাবণ অর্থাৎ অরবিন্দ ত্রিবেদীকেও লোকসভায় পাঠিয়েছিল গেরুয়া শিবির। এবার পালা রামে। একদা কংগ্রেস সাংসদ এবং শিল্পপতি নবীন জিন্দাল রবিবার সন্ধ্যেতেই বিজেপিতে যোগ দিয়েছেন। রাতে ঘোষিত বিজেপি প্রার্থী তালিকাতে রয়েছে তার নামও। হরিয়ানার কুরুক্ষেত্র আসন থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়বেন তিনি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার পেলেন আরও একজন, কিন্তু তাকে জায়গা করে দিতে গান্ধী পরিবারের সদস্যকে বাদ দিল বিজেপি। প্রয়াত সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধীকে এবার উত্তরপ্রদেশের পিলিভিট থেকে প্রার্থী করলেন না নরেন্দ্র মোদী। পিলিভিট থেকে গত 15 বছর ধরে সাংসদ ছিলেন মানেকা গান্ধীর পুত্র বরুণ। তার জায়গায় কয়েক মাস আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদকে এই আসনে প্রার্থী করল বিজেপি। যদিও মানেকা গান্ধীকে ফের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে কয়েকদিন আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বিজেপিতে যোগ দেন শিবু সোরেনের পুত্রবধূ এবং হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। তাকেও পুরস্কৃত করল বিজেপি। দলীয় সাংসদের জায়গায় তাকে ঝাড়খণ্ডে দুমকা থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বাংলার প্রিয় পর্যটন স্থল পুরী থেকে সম্বিত পাত্রকে ফের প্রার্থী করেছে বিজেপি। ওয়েনাডে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কেরলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। এবিপি আনন্দ।